সেদিন রাতে হঠাৎ আমার বোন আমাকে ডাকলো ফুচকা খাবে বলে। আমার নিজেরও খুবই ফুচকার ক্রেভিং হচ্ছিল, তাই ফুচকা চটপটি খাবো মনে এই লোভ নিয়ে স্বামীর গান শুনতে শুনতে আমরা চলে গেলাম মিরপুরের সব থেকে বিখ্যাত ফুচকার দোকানে। আমার মনে হয় মিজান চটপটি হাউসের থেকে বেস্ট চটপটি ফুচকা মিরপুরে কমই আছে। আর এই অসময়েও সেখানে প্রচন্ড ভিড় ছিল। তেলের সংকটে আমার বড়লোক বোন কি সুন্দর অটোতে করে চলে এসেছে আমার সাথে খাওয়ার জন্য। অনেক দিন পর আমার বোন, আমার দুলাভাই আর আমার ভাগনা ভাগ্নিদের সাথে বাইরে আসা হলো। আমার বোনটি আমার মাত্র অফিস থেকে ফেরত আসা দুলাভাইকে টেনে টুনে নিয়ে এসেছে। আসলে এই দিনটার জন্য পিঙ্কি আপুকে আমি যত ধন্যবাদ দিব ততই কম হয়ে যাবে। আর সেখানে যে কি পরিমাণ ভিড় ছিল, বাইরেও যেমন ভিড় ভেতরেও সেরকম ভিড়। একজন চটপটি খাওয়া শেষ করতে না করতেই তার সামনে বসে থাকে মানুষজন। এর মাঝে চটপটি আসার আগে আমাদের জন্য কিছু বিট লবণ ছিটানো ঝুরা ফুচকা চলে এলো। আর ঝুরা ফুচকা খেতে খেতে চলে এলো আমাদের ইয়াম্মি ইয়াম্মি ফুচকা। এখানের ফুচকাটা কিন্তু খুবই গর্জিয়াস, মানে অনেক বড় বড়, অনেক বেশি ডাবলি, অনেক বেশি স্পাইসি, আর অনেকগুলো ডিম দিয়ে দেয়। এর মাঝে আমাদের চটপটি না এলো, আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল। আর যখন কিছু খেতে ইচ্ছা করে ওটা তখন যদি খেতে পাওয়া যায় সেটা যে কি মজার হয় চিন্তার বাইরে। সবাই মিলে ফুচকা খেতে খেতে চলে এলো আমাদের মজাদার ইয়ামি ইয়ামি চটপটি। আর এই চটপটিটা তো আমার পুরো একদম কলিজা ঠান্ডা করা চটপটি ছিল। আমার এখনো দেখে একদম মানে লোভ লেগে যাচ্ছে, এটা যে কি মজার। চটপটি খেতে খেতে একটু পর চলে এলো মজাদার স্পাইসেস। ছিল পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, বোম্বাই মরিচ বাটা, আর হচ্ছে বিট লবণ। আর আমি তো হাতে পেয়ে সাথে সাথে মিক্স করে খাওয়া শুরু করে দিলাম। আর এরপরেই চলে এলো আমার জন্য বিশাল বড় সারপ্রাইজ ফর মাই পিঙ্কি আপু। আমি অনেস্টলি একদম 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 এক্সপেক্ট করি নাই। আর ফর দ্য ফার্স্ট টাইম আমি ভুলেই গিয়েছি যে আগামীকালকে আমার বার্থডে, কিন্তু আমার বোন তো কিছুই ভুলে নাই। আমার ভাগ্নি বোন আমার জন্য কেক, সারপ্রাইজ গিফট সব কিছু নিয়ে চলে এসেছে। আমি আসলে এবার প্ল্যান করেছিলাম আমার বার্থডেতে কিচ্ছু করব না, কোনো কেক কাটবো না, কিচ্ছু সেলিব্রেশন করব না, কিন্তু আমার এই পাগল বোনটা কিছুই হতে দিল না। আমার জন্য নিয়ে আসলো একটা কিউট কিউট কেক। আমার বোনটা যে ভালোবেসে অফিস টফিস বাসার সব ঝামেলা শেষ করে আমার জন্য এত কিছু অ্যারেঞ্জ করলো, এতেই আসলে আমার মনটা পুরো ঠান্ডা হয়ে গেল। আর এরপরে চলে এলো আমার কেক কাটার সেগমেন্ট। এখানেও আমাদের আরেক দফা খাওয়া দাওয়া হলো। সব থেকে মজার কথা, কেক কাটার সময় আমার জন্য তারা যখন বার্থডে সং প্লে করে দিল, একদম পুরা বার্থডে গার্ল ভাইব পেয়ে গেলাম। আমি যদি জানতাম তাহলে একটু সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে আসতাম, যাতে আমাকে একটু আসলেই সত্যিকারের বার্থডে গার্লের মতো দেখায়। কিন্তু আমার বোন আর আমার কিউট কিউট ভাগনা ভাগ্নি, আমার হাজব্যান্ড, এই যে আমার সব সুইট মানুষগুলো আমার আশেপাশে বসে আছে, এতেই আসলে আমার খুবই একটা সেলিব্রেট একটা ফিল আসছিল। আমি আসলে আমার ভাই বোন ভাগনা ভাগ্নির জন্য তেমন কিছুই কখনো করতে পারি না, কিন্তু আমাকে একদম ছোটবেলা থেকে ওরা এত প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়েছে, আমার আসলে কারো কাছেই এই ঋণ আসলে পূরণ করার মতো কোনো স্পেস নাই। হয়তো আমি এখন পিঙ্কি আপুর এফোর্টটা দেখাতে পারছি, আমি আমার বাকি ভাই বোনের এফোর্ট সবসময় দেখাতে পারি না, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমি ফিল করি যে আমি কতটা লাকি আলহামদুলিল্লাহ যে আমার আশেপাশে এমন কিছু আত্মীয় স্বজন আল্লাহ আমাকে দিয়েছেন যারা আমাকে প্রচণ্ড ভালোবাসে। এই মানুষগুলোর জন্য আমার লাইফে কোনো না পাওয়ার আক্ষেপ নেই। আদিত্য আমাকে সবসময় বলে যে কেউ আমাকে ভালো না বাসলে যেন আমি মন খারাপ না করি, কারণ আমার আশেপাশে আল্লাহ এত বেশি ভালোবাসার মানুষজন দিয়েছে যাদের ভালোবাসায় আমার লাইফটা কমপ্লিট হওয়ার জন্য এনাফ। জীবনের ব্যস্ততায় এখন আমি আমার ভাই বোনদের হয়তো ওরকম সময় দিতে পারি না, কিন্তু আমার ভাই বোন, আমার ভাগনা ভাগ্নি, ভাস্তে ভাস্তি, এরা আমাকে কখনোই ভুলে না, সবসময় আমাকে একই রকম ভালোবাসে। এই বার্থডেতে আমি এত এত সব এক্সপেন্সিভ সব গিফট পেয়েছি। এক্সপেন্সিভ বলতে আমি বোঝাচ্ছি না অনেক বেশি টাকার, প্রত্যেকটা মানুষের উইশ আমার কাছে এক্সপেন্সিভ, প্রত্যেকটা গিফট আমার জন্য এক্সপেন্সিভ। আর যারা আমাকে মনে করেছে, যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসে, তারাই আমার কাছে সব থেকে বড় গিফট। আর আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ, সে আমার সব খুশিগুলোকে যত্ন করে, খুব ভালো করেই জানে কোন মানুষগুলো আমাকে ভালো রাখতে পারে, তাদের কাছেই আমাকে বারবার নিয়ে যায়। ওর জন্যই আমি আমার লাইফে সব ভালোবাসার মানুষদের ভালোবাসা পাওয়া থেকে বঞ্চিত হতে পারি নাই। থ্যাঙ্কস আমার বোনটাকে, আমার হাজব্যান্ডকে, আমার দুলাভাইকে যে অফিস করেও চলে আসছে, আর আমার ছোট্ট ছোট্ট ভাগনা ভাগ্নিদের। এইভাবে আমার বার্থডে ফার্স্ট স্টার্ট আপটা আমার পিঙ্কি আপু করেছে। নেক্সট আমি আমার কামলা মার্কা ফেস দেখিয়ে হাসতে হাসতে আমার বোনদের সাথে টাইমটা স্পেন্ড করলাম। আর যখন আমার জন্য তারা বার্থডে সং প্লে করছিল, এটাও শুনে আমার খুবই 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 মজা লাগছিল। তো এরপরে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল। আস্তে আস্তে আমাদের সব খাবার চলে আসলো। আর এই যেগুলো
একসময় খানাসে এটার খুবই হাইপ ছিল, বাট এটা যে বাস্তবে দেখতে এত বেশি ছোট আর মিনি, এটা আসলে আমি বুঝতেই পারি নাই। বার্থডে এইবার শেষ হতে না হতে গভীর রাতের একদম দেখুন কয়টা বাজে, তখন অলমোস্ট 1টার বেশি বাজে। তখন আমার প্রাণ প্রিয় স্বামীতে আমার জন্য ফ্লাওয়ার্স নিয়ে এসেছে। আমি আসলে ওকে অনেকদিন ধরে শাসাচ্ছিলাম যে খবরদার কোনো উল্টাপুল্টা সারপ্রাইজ দিবা না। ভেবেছিলাম যদি কোনো সারপ্রাইজ দেয় তাহলে তো খবর আছে। এত রাতে এত কিউট করে কোট থেকে এই ফুলগুলা যে সে এনে দিল, হাতে পেয়ে আসলে আমি মেল্ট হয়ে গেলাম, আর আমি কোনো বকাবকি করতে পারলাম না। আর আমি তো এমনিই ফুলের উপর গলে যাই, তাই এটাই আমার কাছে তখন মনে হচ্ছিল আমার পাওয়া বেস্ট 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 গিফট। এরপর রাতে সব মিষ্টি মিষ্টি উইশ দেখতে দেখতেই আমার রাতটা কেটে গেল। আর দিনের বেলায় তো আমার বার্থডে স্পেশাল ট্রিট আমার জামাই আমাকে দিবেই, যতই মানা করি সে আমার জন্য একটা ডেট অ্যারেঞ্জ করে ফেললো। আমরা চলে গেলাম নোঙ্গরে। ওখানে ঢুকেই অ্যাম্বিয়েন্সটা আসলে আমার বেশ দারুণ লেগেছে। একসময় এটা খুবই হাইপে ছিল, প্রচন্ড ভিড়ের জন্য শুরু থেকে যেও আমরা একবার ফেরত এসেছি, তাই আর এখানে আসা হয়নি। আর আসলে আমরা দিনে দুপুরবেলা গিয়েছিলাম দেখে ওয়েদারটা এত বেশি গরম ছিল যে আমরা ম্যাক্সিমাম টাইম ইনডোরেই কাটিয়েছি। তাদের ইনডোর স্পেসটাও বেশ বড় ছিল, এই জন্য ইনডোরে থাকতেও বেশ ভালো লাগছিল। আমি তাই ট্রাই করছি পুরো ইনডোর স্পেসটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে। আর এই যে আমি বার্থডে গার্ল, একদম সাদা মাটা, বাট আই ওয়াজ রিয়েলি হ্যাপি বিকজ হ্যাপি বার্থডে বলে কথা। আমি আমার লাইফের প্রত্যেকটা বার্থডেতে অনেক বেশি এক্সাইটেড থাকি, কিন্তু এবার আসলে আমি এত একটা এক্সাইটেড ছিলাম না। আমার মনে হচ্ছিল আল্লাহ বয়স তো বেড়ে যাচ্ছে, মরে যাওয়ার টাইমও চলে আসতেছে, তো এসব ভেবে একটু মনটা খারাপ ছিল। কিন্তু আমাদের খাবার চলে এলো, আর খাবার নিয়েও আমাদের সামান্য একটু ঝগড়া হয়ে গেল, কারণ আমি তাকে অর্ডার করতে মানা করছিলাম। সে বলছিল এইটুকুতে সে কি হবে আরো কিছু অর্ডার করতে, বাট আমি জানতাম এইটুকু আসলে আমাদের খাওয়া সম্পূর্ণ করা ইম্পসিবল। আমি তাকে কথা দিলাম যে তুমি খেতে থাকো, এরপর আমরা আরেকটু কিছু অর্ডার করব। তাদের প্রাইস খুব একটা কম ছিল না, বাট খাবারের কোয়ান্টিটি অনুযায়ী মোটামুটি ঠিকঠাকই ছিল। আর এই যে বাইরে গেলে অ্যাজ ইউজুয়াল আমি একটু প্রিন্সেস ট্রিটমেন্ট পাই, আমাকে একটু বেড়ে টেড়ে দিচ্ছে, এটাই। আসলে যারা ফুড রিভিউ দেয় তারা কত সুন্দর কত রকমের আইটেম খায় দেয়, বাট এই যে আমরা এতটুকু খাবার নিয়েও আমরা শেষ করতে পারছিলাম না। ফাইনালি খাবার দাবারের পার্ট চুকিয়ে আমরা একটু আউটিং করতে বের হলাম। আর প্লেসটা কেমন এটা একটু এক্সপ্লোর করি। আসলে এটা ডে লাইটের আউটলুকটাও বেশ সুন্দর ছিল, বাট আই গেস এটা রাতে বেশি সুন্দর লাগবে। আর শুরুতেই পেয়ে গেলাম আমি একটা সুন্দর মিষ্টি দোলনা, আর দোলনা পেয়ে আমার মনটা একদম উড়ু উড়ু হয়ে গেল। তো অ্যাজ ইউজুয়াল আমি দোলনার সাথে আটকে গেলাম, আর দোল দোল দুলুনি খেতে খেতে বাতাস খাচ্ছিলাম। তাদের ছাদের আউটলুকটাও বেশ সুন্দর, একদম ওপেন একটা প্লেস। আর আমরা হচ্ছে এমন বাজে একটা টাইমে গিয়েছি, খটখটা একটা রোদেলা দুপুর, আর এই সময় মানুষজনের ভিড় একদমই ছিল না দেখে জায়গাটা খালি পেয়ে আমরা নিজেদের মতো ঘুরে বেড়াতে পেরেছি। আর বলাই যায় জায়গাটা বেশ ফটোজেনিক, যারা ছবি টবি তুলতে পছন্দ করে তারা যেয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে। আর এইভাবে আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ। বাকি ছিল আমার হাজব্যান্ডের সেকেন্ড সারপ্রাইজ, এটা ছিল আমার বার্থডের গিফট। শাড়িটা আসলে খুবই প্রিটি ছিল। এই ছেলে আসলে আমার কোনো কথাই শুনে না, আমি যা মানা করি এটাই বেশি বেশি করে করে। এরপর একটা প্রিটি কম্বো সেট আমার ছোট্ট অধরা তার নিজের জমানো টাকা থেকে আমাকে এতগুলো গিফট করেছে। সুন্দর সুন্দর হিজাব সেট সুমাইয়া দিয়েছে, আর এই সংসারিক প্রেসার কুকার দিল। হ্যাঁ, এভাবেই আসলে আমার আনএক্সপেক্টেড ভাবে খুবই সুন্দর একটা বার্থডে স্পেন্ড হলো, একদম কোনো প্ল্যান ছাড়া, একদম সিম্পল। কিন্তু আমি যা যা উইশ পেয়েছি এটার জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্ক। যারা যারা আমাকে গিফট করেছে এটার জন্য অনেক অনেক থ্যাঙ্ক। আর যারা যারা এখন পর্যন্ত আমার লাইফে আছে আর আমাকে অনেক ভালোবাসে তাদের জন্য বেশি বেশি থ্যাঙ্ক। আল্লাহর অশেষ রহমতে এতগুলো বছর আমার হায়াতে যোগ হয়েছে, বাকি আরো অনেকগুলো দিন যেন আমার সব পরিবারের মানুষদের সাথে অনেক সুখে শান্তিতে থাকতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।